আজকে তোমাদের ক্লাস নম্বর 25, 25 নম্বর ক্লাস। সেই ক্লাসে যেগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে, ক্লাস আমরা ওপেন করে রেখেছি। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হাউ টু ইউজ বক্স শ্যাডো। বক্স শ্যাডো কীভাবে ব্যবহার করবে, তারপরে হাউ টু ইউজ ওয়েব ফ্রন্টস, ওয়েব ফ্রন্টসের ব্যবহার, সিএসএস ওয়েব ফ্রন্টস। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমাদের শিখিয়ে দেবো হচ্ছে ওয়ার্ড র্যাপ, সিএসএস ওয়ার্ড র্যাপ। চলো আমরা প্রথমে দেখে নিই, তোদের গত ক্লাসে দেখিয়েছি যে হাউ টু ইউজ টেক্সট শ্যাডো, মানে একটা টেক্সটে কীভাবে শ্যাডো দিতে হয়, ছায়া দিতে হয়, এটা আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা, আর বক্স শ্যাডোটা কীভাবে দিব আজকে এটা দেখার পর আমরা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিএস ওয়েব ফ্রন্টস। তোমাদের একটা দেখিয়েছি হালকা, কিন্তু তোমাদের ডাউনলোড করে ফ্রন্ট ব্যবহার করা শেখাইনি, যে এই ওয়েব ফ্রন্টসটা ডাউনলোড করে কীভাবে তুমি ব্যবহার করবে। শুধু অনলাইন থেকে লিঙ্ক দিয়ে শিখিয়েছি, অর্থাৎ ফ্রম ইম্পোর্ট করা শিখিয়েছি। ইম্পোর্ট মানে আমদানি করে শিখিয়েছি, কিন্তু তোমাদের ডাউনলোড করে শিখাইনি। আজকে ডাউনলোড করে শিখিয়ে দিব, তারপর ওয়াটার শিখিয়ে দিব। চলো দেখি আমরা তাহলে প্রথমে সিএসএস শ্যাডো ইফেক্ট দেখে নিই। তাহলে এখানে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড় একটা ছায়া পড়েছে নিচ দিকে। সিএসএস আর গতকাল দেখেছি গত ক্লাসে দেখেছি টেক্সট শ্যাডো, আর আজকে দেখবো হচ্ছে বক্স শ্যাডো। আচ্ছা, আমরা একটা বক্স ডিজাইন করে নিই, তারপর আমরা এই ইয়েগুলো অ্যাপ্লাই করব, ডিজাইনগুলো। আচ্ছা, আমাদের প্রজেক্টে চলে যাই। আমি রাইট ক্লিক করলাম, আচ্ছা, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ক্লায়েন্টের কাজ করতে তো মজা লাগছে, বুঝছো? খুব মজা পাচ্ছি ক্লাস করে, মানে তো মনোযোগ একটু বেশি দিয়েছি, মানে আগের সাথে বেশি মজা পাচ্ছি। তবে কোনো কোনো কাজ ক্লায়েন্টের কাজ করতে গিয়ে একটু সমস্যা হয়, যখন চাপে রাখে ক্লায়েন্ট, যখন খুব চাপে রাখে তখন একটু সমস্যা হয়, বুঝছো? যে দ্রুত কাজ নেবে তখন সবকিছু বাদ দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, হাসিবের কথা বোঝা যাচ্ছে না? হাসি, তোমার নেটওয়ার্ক স্লো, কথা স্পষ্ট আসছে না। আচ্ছা দেখো, আমাদের এই স্টেমেল আমরা এখানে একটা ইয়ে নিই, ডিপ নিই, ডিভিশন ডিভ নিলাম, ডিপ নিলাম, ঠিক আছে? আচ্ছা, ডিভিশন নিলাম। ধরো এই ডিভিশনকে আমি একটা বক্স তৈরি করব। হ্যাঁ, এখানে কিছু লিখে দিই, তাহলে বেশি ভালো লাগবে। আচ্ছা, বক্স শ্যাডো লিখে দিলাম, বক্স শ্যাডো। আর কিছু লিখলাম না, এই ডিপকে আমরা ডিজাইন করি তাহলে। আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। কি এখন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আমরা এই ডিপটাকে এখানে নিয়ে নিই, ডিআইভি ডিপ দিলাম। আচ্ছা, এর উইডথ দিলাম ধর 200 পিক্সেল,
হাইট দিলাম 200 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা আমরা এখন যদি দেখি এটা, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো কিছু, কারণ কোনো বর্ডার দিয়েছি আমরা, বর্ডার দিনই কোনো ব্যাকগ্রাউন্ডও দিই না এটার। আমি রান করলাম, এখানে গিয়ে রান করে দিলাম। এখানে লঞ্চ ইন ফায়ারফক্স করে দিচ্ছি। এখন দেখো আমাদের কি করতে হবে, এখানে এটি দেখা যাবে না, কিন্তু আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে তাহলে দেখতে পাবা। ধরো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এখানে কি কালারের, আমার প্রিয় কালার গ্রিন দিয়ে দিলাম। প্রকৃতির রং সবুজ, আমি গ্রিন ভালোবাসি। আচ্ছা সবুজ, ঠিক আছে, দিয়ে দিলাম এখানে। আমি কোনটা ইয়ে করেছি, ওপেন করেছি ভুল করে। আচ্ছা ভুল করে ফেলেছি, ভুল করে, বুঝছো, আমি ভুল করে হচ্ছে যে সিএসএসটা রান করে দিচ্ছি। সিএসএস রান কিছু দেখা যাবে, কিছু দেখা যাবে না, তারপরে এইচটিএমএল রান করলাম, এইচটিএমএল রান করে দিলাম। আচ্ছা এবার দেখো একটা বক্স চলে আসছে না, নিশ্চয়ই তোমরা বক্স দেখতে পাচ্ছ। এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেটা যদি রেড করে দিই লাল কালার, তাহলে তোমরা বেশি দেখতে পাবা। এই যে রেড কালার। আচ্ছা এই হলো দিই, চোখে লাগছে, বুঝছো কালারগুলো, তোমার দেখতে অসুবিধা হবে আদারওয়াইজ। আচ্ছা হলুদ কালার দিলাম। আচ্ছা বুঝতে পারলে কি, এই হলো বিষয়। এখন বিষয়টা দেখো, আমরা এদের শাডো ব্যবহার করবো, এটা দিয়ে শাডো ব্যবহার করবো, ঠিক আছে। আমরা চাইলে মাঝখানে নিতে পারো, আমরা উইড হাইট দিয়েছি না, মার্জিন 0 অটো করে একটু মাঝখানে নিলাম, ঠিক আছে। তো জানো তো এটা, মার্জিন 0 অটো দিলে কি হবে, এটা মাঝখানে চলে আসবে, এটা মাঝখানে নিলাম, তোমরা ভালো বুঝতে পারো। এক সাইড থেকে মাঝখানে আসলাম, কোনটা দিয়ে, মার্জিন 0 অটো দিয়ে। আর আমার সাইড ও শ্যাডো, দেখো এখানে আমি কিছু কিছু অনেক শ্যাডো আছে। আর একটা প্রথমে বক্স তৈরি করে নিলাম, বুঝছো, এখানে যে বক্স তৈরি করে নিয়েছি, এটা এই একটা বক্স, হ্যাঁ। তো আমরা এখানে আরো কয়েকটা করে ফেলি, তাহলে কি হবে, বক্স শ্যাডো 1 দেবো এটা, বক্স শ্যাডো 1, 2 3 4 5, না 4, চারটা দিই, 1 2 3 4, চারটা বক্স শ্যাডো করলাম। ওহো একসাথে হয়ে গেছে না। আচ্ছা এটা হচ্ছে যে মাঝে 0টা বাদ দিয়ে দিই। আচ্ছা আর এখানে গিয়ে ডট লেফট করে দিই। আচ্ছা মার্জিন 20 px, ঠিক আছে। মার্জিন লেফট দিয়ে দিলাম বা রাইট, এগুলো দিলাম কেন, তোমার বক্সগুলো ফাঁকা ফাঁকা করার জন্য, বুঝলে নেই। দেখো সুন্দর চলে আসছে না, যে বক্স শ্যাডো 1, বক্স শ্যাডো 2, বক্স শ্যাডো 3, বক্স শ্যাডো 4।
বুঝলা কি? এখন তুমি মার্জিন 0 অটো দিলে মাঝখানে থাকবে মার্জিন অটো। আচ্ছা, এখানে অটো না করি, রাইট দিয়েছি মার্জিন একবার, এটাই থাকে আমাদের থাকা অবস্থা মাঝখানে নেওয়া যাবে, কিন্তু ওটা অন্য সিস্টেম করতে হবে, আমাকে সময় নষ্ট করবো না। আচ্ছা এখন দেখুন, সেটা হচ্ছে যে আমরা বক্স তৈরি করে নিলাম, তো দেখতে পাচ্ছ বক্স, এই এখানে দেখতে পাচ্ছ যে 4টা বক্স আছে, আমরা এখন ছায়া তৈরি করবো এটা, ঠিক আছে? তো কি করলাম, জাস্ট দেখো বক্স তৈরি করার জন্য এই সিএসএস এইচটিএমএল এ গেলে ডিপ নিয়েছি, 4টা ডিপ নিয়েছি, ঠিক আছে? একই নাম, এটা এই জন্য তোমার ভিন্ন ভিন্ন ডিজাইন করতে হয় না। হ্যাঁ, একটাই ডিপ নিয়ে 4টা যদি একই ডিপ, এখানে ভিতরে তুমি টেক্সট চাইছে তাই দাও, সমস্যা নেই, কিন্তু ডিপটা একটা ডিভিশন বুঝো নাই, তবে একটা ডিপকে ডিজাইন করলে 4টায় পেয়ে গেছে, তো নাম একই রকম। হ্যাঁ, ওয়েট দিচ্ছি 200, হাইট 200, তাহলে মনে করি একটা টাক্সার আসে এরকম, এই থেকে হলো 200, নিচ থেকে 200, তাহলে বক্স তৈরি হয়ে গেছে। আর তোমাকে একটু ব্যাকগ্রাউন্ড দিলাম কেন, কি হলো, ব্যাকগ্রাউন্ড না দিলে তো কালার দেখা যাবে না, এই বক্সই দেখা যাবে না কালার না দিলে, ঠিক আছে? আর ফ্রন্ট লেফট কেন করলাম, কারণটা হচ্ছে ফ্রন্ট লেফট করলে ডান দিকে যাবে না, সজ্জিত হবে না, বুঝলাম? মার্জিন রাইট কেন দিলাম, এগুলো ফাঁকা ফাঁকা হয় বক্সগুলো, দেখতে পারি যে আলাদা আলাদা বক্স হবে, ঠিক আছে? এখন আমরা এটা ডিজাইন করে নিলাম কেন, বক্স শাডোর ব্যবহার দেখবো আমরা। এই বক্সের নিচে শাডো দেওয়ার জন্য দেখা যায় মনে হয় যে নিচ থেকে জেগে আছে বক্সগুলো, নিচ থেকে সামনে দিকে, ঠিক টেক্সটের মতোই নিচ থেকে সামনের দিকে জেগে আছে, এটা ব্যবহার করবো আমরা। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করবো দেখি, চলো আমরা এখানে বক্স শাডো প্রপার্টি দেখি। মনে করো প্রথমে এটা দিব বক্স শাডো, বক্স শাডো 10 পিক্সেল 10 পিক্সেল, এদেরগুলো দিই, সমস্যা নাই, একই ব্যাপার, তোমরা নিজের হাতে লিখতে পারো চাইলে, ফাঁকা করে দিই তোমরা বুঝতে পারো। দুই দিকে দিলাম বক্স শাডো 10 পিক্সেল 10 পিক্সেল, লোড করলাম, এই দেখো আসছে বক্স শাডো, চলে এসেছে বক্স শাডো। দেখো নিচ দিকে একটা কি দেখা আসছে, কালচে ধরনের এক ধরনের বক্স চলে আসছে, মনে হচ্ছে বক্সগুলো ভেসে আছে, সুন্দর লাগছে না? আরো সুন্দর করবো সামনে দিকে, চলো মনে করি এটা একটু কালার দিব, গ্রে ধূসর বর্ণ দিব, ডিফল্ট ভাবে কালো বর্ণের মতো পাই, বুঝছো? আচ্ছা এখানে গ্রে লিখে দিলাম, এখানে স্পেস দিলাম, লিখে দিলাম গ্রে ধূসর বর্ণ। এখন রিলোড করলাম, এবার দেখো সত্যি সত্যি ছায়া মনে হচ্ছে না, এবার বেশি কালো হয়ে গেছিল, এখন হচ্ছে সত্যি সত্যি ছায়া পড়ে গেছে। চলো একটু সামনের দিকে যাই, এরকম বক্স অর্ডার দিলে কেমন লাগবে দেখতে পারো। ও 8 জিবি দিচ্ছে, 8 জিবি দিচ্ছে, এটা কি ব্যাপার? 8 জিবির মাধ্যমে করা হয়, ঠিক আছে, না দিলে চলবে। আচ্ছা এর দিয়ে দিই, কেমন লাগছে, কি কালার দেওয়া আছে এখানে, ও সরি এখানে দিতে হবে, কি কালার দিয়েছে এখানে, একই ডিজাইন, মানে এটা ইয়ার মাধ্যমে করেছে, বুঝো না, 8 জিবি কালারের মাধ্যমে। আচ্ছা এবার আমরা আমাদের মতো করে দিব, ঠিক আছে? তাহলে 10px 20px দিলাম বক্স আউট, ঠিক আছে? আমি রিলোড করলাম, দেখো এরকম আসছে না? আচ্ছা আমি এখানে কালার দিয়ে দিই, গ্রে কালারই দিই, সমস্যা নাই। শান্ত ছায়াটা কি ধরনের হয়, গ্রে কালার হয় না? আচ্ছা এবার দেখো এখানে ক্লিক করলাম, আমি ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, ওদের লাইভ দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখো এখানে যেটা আসছে 10 পিক্সেল 10 পিক্সেল, প্রথম 10 পিক্সেল বাড়াই, তাহলে কোন দিকে যাবে দেখো, ডান দিকে, দেখো ছায়াটা কোন দিকে যাচ্ছে, দেখতে পাইছো? ডান দিকে বাড়ছে, আর এদিকে করলে বাম দিকে আসছে, কমিয়ে দিলে ভ্যালুটা কমিয়ে দিলে বাম দিকে আসছে ছায়াটা।
ডান দিকে আসলো, ঠিক আছে। আর এটা যদি নিচে ডানেরটা যদি করি, পরেরটা যদি করি, মানটা কম বেশি করি, তাহলে বেশি কর, নিচ দিকে আসতেছে, দেখো, বুঝলা কি? এলে বিষয়। এবার ছায়ার মানটা কি করতে পারি, কম বাড়া করতে পারি এখানে, যে এই প্রত্যেকটা ইমেজে ছায়া পড়েছে এখানে। খুবই সহজ একটা বিষয়। তুমি দুইটা মান দেবে এখানে একসাথে 10 পিক্সেল 10 পিক্সেল করে, হ্যাঁ, দিয়ে সেই মানটা হচ্ছে কম বাড়া করবা। এবং কোনটা ভালো লাগছে, তুমি এদিকে দিতে পারো, এদিকেও দিতে পারো, দুদিক থেকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। এলে বিষয়। এটা একটা বক্স, এই বক্সের নিচে সরা দিলা, দেখতে কি সুন্দর লাগে। এগুলো বক্সের কাজ এটাই, বক্স একটু ভাসিয়ে থাকবে, দেখতে বেশ সুন্দর লাগবে। আমরা গত ক্লাস দেখছিলাম টেক্সট শ্যাডো, আজকে দেখলাম বক্স শ্যাডো, এক সিস্টেম, ঠিক আছে। খালি বক্সে কি দিবা, বক্স শ্যাডো লেখার পরে দুইটা ভ্যালু দিবা, মান দিবা, একটা কালার দিয়ে দিবা, ওকে। আচ্ছা, এবার আমরা দেখব সিএসএস টেক্সট ইফেক্ট। আমরা টেক্সট ওভারফ্লো দেখেছি এর আগে, এই জন্য রিপিট করবো না এখন, ঠিক আছে। শুধু ওয়ার্ড র্যাপটা দেখবো, ওয়ার্ড র্যাপ এবং ওয়ার্ড ব্রেক, যেটা ওয়ার্ড ব্রেক এটা দেখবো। রাইটিং মোড অত গুরুত্বপূর্ণ না, এই দুইটা আমরা ট্যাগ দেখি, ঠিক আছে। আচ্ছা, মনে করে এই লেখাটা আমি কপি করছি, আমাদের এখানে দিয়ে দিলাম, আর থাক এখানে বক্স শাক সব থাক, অন্য লেখা দিলাম, ঠিক আছে। বক্সে জিনিস বক্সে থাক, সমস্যা নেই। এই পি শুরু করছি, মনে করো পি এর মধ্যে লেখাগুলো নিয়েছি, এখানে পি শেষ, আর পি এর মধ্যে একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিচ্ছি টেস্ট, ঠিক আছে। আমি এই ক্লাসটা নিয়ে নিব, কোথায় নিব এটা, আমাদের সিএসএস এ নিব। ডিভের কাজটা করলাম আমরা, ডট দিয়ে টেস্ট নিলাম, বুঝলাম। আমরা পি টেস্টও নিতে পারি এখানে চাইলে, নাম দিতে পারি পি টেস্ট, পি ট্যাগের মধ্যে আছে না, নাম দিলাম পি টেস্ট। আচ্ছা, এখন দেখো আমি যে এই যে টেক্সটটা কেমন দেখাবে আমার দেখে আসতে হবে, লোড করলাম। আচ্ছা, এটা এরকম দেখাচ্ছে, ডান দিকে দেখো, একটু ব্রেক মারি, ঠিক আছে, তাহলে কি হবে, নিচে নেমে যাবে। এটা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, তার সাথে লাগবে না কেউ, একটা ব্রেক দিলাম, একটা দুটো ব্রেক দিলে নিচের দিকে এসে ভালো লাগবে তখন। তিনটা ব্রেক দিলাম, বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ, ঠিক আছে। রিলোড করলাম, আসছে না, না ওরে, এখানে গিয়ে ওভারফ্লো হিডেন করে দাও, ওভারফ্লো হিডেন। ওভারটি কাজ করছে না, হ্যাঁ, ক্লিয়ার বোথ।
লেখা নিচে চলে আসছে, বাকিগুলো আসে নাই। আচ্ছা আচ্ছা, বাদ দাও, ঝামেলা করতে না যায়, ঠিক আছে? মাঝে মধ্যে ছোট ছোট জিনিসগুলো আসতে চায় না, ঝামেলা করে। এটার কাজ আমাদের শেখার শেষ, সেটা বাদ দেবে, হবে না এমনটা না, ঠিক আছে? সবগুলোই হবে, কিন্তু ওটা শিখতে গিয়ে সময় নষ্ট করবো না আমরা। পুরো ডিজাইনে যেটা হবে না, ঠিক আছে? সবগুলো ডিজাইনে হবে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই টেস্ট সিটে নিয়েছে, হ্যাঁ, একটু ডিজাইন করব। এটা বর্ডার দিয়ে দিই এটাতে। এখন দেখো উইথ দিস এম দিয়ে তোদের বুঝিয়ে দিই এমটা কি। এখানে দেখো একটা বক্স হয়েছে, দেখছো? ওয়ার্ড র্যাপ প্রপার্টি যেভাবে কাজ করে, তোমাদের আমাদের কিছু নোটপ্যাড অনেক সময় কি হয়, এই যে নোটপ্যাডে যে কোড করে লিখতেছে, দেখো এখানে অনেক সময় যে এখানে ভিউ এ গিয়ে দেখো কি আছে, ওয়ার্ড র্যাপ আছে, দেখতে পাচ্ছ কি? এটা টিক্স মতো আছে। অনেক সময় এই লেখাগুলো কি হয়, একবারে চলে যায় থাকে, এইভাবে মনে করো চলে যায় চলে যায় চলে যায়, অনেক দূর চলে যায়, মানে তোমার পর্দা ছেড়ে চলে যাচ্ছে কম্পিউটারের। তো নিচে একটা স্ক্রল বার আসে, তখন টেনে টেনে দেখতে হয়, টেনে টেনে দেখতে হয় দুই পাশে, হ্যাঁ। তো যদি এখানে ক্লিক করে দাও ওয়ার্ড র্যাপ, তার টেনে টেনে দেখতে হবে না। যেমন এখানে দেখো বেরিয়ে গেছে বক্স ছেড়ে, এই যে এটা বক্সের মধ্যে সবগুলো আছে, একটা বেরিয়ে গেছে বক্স ছেড়ে, হ্যাঁ। যদি বক্সের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে ওয়ার্ড ব্রেক করতে হবে, ঠিক আছে? ওয়ার্ড র্যাপ করলে ওইটা কাজ করবে। তার আগে এখানে একটা জিনিস দেখাই, এই যে বক্স তৈরি করেছি, বক্সের উইডথ কতখানি দেওয়া হয়েছে? বক্সের উইডথ দেওয়া হয়েছে 11 ইএম। তুমি যেটা বুঝো না, এরকম ইএম করেছে কি, আর তিন ভাবে ব্যবহার করি সাধারণত কোনো কিছু, একটা পার্সেন্টেজ দিয়ে যে কত পার্সেন্ট হবে উইড হাইট ইত্যাদি, উইড কত পার্সেন্ট হবে। আবার দেখা যাচ্ছে যে পিক্সেল ব্যবহার করে আমরা, যে কত পিক্সেল হবে, ফন্ট সাইজ, হ্যাঁ, উইড হাইট, এগুলো কত পিক্সেল হবে। একটা ইএম ব্যবহার করে, ইএম ব্যবহার করে। আচ্ছা, ইএমটা হচ্ছে 16 পিক্সেল সমান 1 ইএম। আমাদের পিক্সেল ব্যবহার করি না, ধর আমি এখানে গিয়ে লিখলাম, এর আগে একদিন এটা দেখাইছিলেন। দেখাইছি না? আচ্ছা, এখানে 16 দিলাম মনে করো, 16 এটা যেটা আছে 16 ইএম, 16 এখানে 16 পিক্সেল দিলাম মনে করো, 16 পিক্সেল দিলাম, ছোট্ট একটা বক্স, এই যে 16 পিক্সেল। আর যদি এখানে 32 পিক্সেল দিই, এত বড় নাকি? আর 64 পিক্সেল দিলে এটা বলা যেত না, এত বড় বক্স আসলো। 416 আর 16 পিক্সেল সমান 1 ইএম। আমি যে এখানে 4 ইএম দিই, 16 64 পিক্সেল না দিয়ে একই জায়গায় কি হয়, 4 ইএম দিই, 4 ইএম, দেখো কোনো পরিবর্তন আসে কিনা। 4 ইএম দিলাম, ঠিক আছে? এই কোনো পরিবর্তন আছে? তুমি 4 ইএম দিলে যা হবে, আবার 64, এখানে 64 পিক্সেল দিলে এক ঘটনা ঘটবে। হ্যাঁ, তোমাদের এটা দেখিয়েছিলাম, তুই যেটা বললা ঠিক আছে, দেখিয়েছিলাম তোমাদের এর আগে ইএম এর ব্যবহার দেখিয়েছিলাম, আরেকবার মনে করে দিলাম। হ্যাঁ, দেখো একই বিষয়, এখানে কত ইএম দেওয়া ছিল, 11 ইএম দেওয়া আছে। 11 ইএম থাক, সমস্যা নেই, তোমরা ইএম ব্যবহার করতে পারো। আর মাথায় রাখতে হবে পিক্সেল অভ্যস্ত হলে যে 16 পিক্সেল সমান 1 ইএম। আচ্ছা, এখন দেখো এই যে বক্স দিয়েছি,
আমি চাচ্ছি বক্সের ভিতরে চলে আসুক লেখাটা। তাহলে কি করতে হবে, একটা কোড ব্যবহার করতে হবে এইটা। আচ্ছা, অলরেডি হচ্ছে ক্লাসে সাবজেক্ট করেছে রাকিবুল, জাহাঙ্গীর, আতিক, শান্ত, সামি। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ার করে দিলাম, হ্যাঁ, ততক্ষণ জয়েন করবো করা। আচ্ছা, আমরা ওয়ার্ড র্যাপ করি তাহলে কি হবে দেখো। যদি আমরা ওয়ার্ড র্যাপ করি তাহলে কি ঘটবে, হ্যাঁ। ওয়ার্ড র্যাপ করলে কি দেখো, আমি জাস্ট কপি করলাম এটা, ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, ঠিক আছে। আমাদের সিএসএস দিয়ে দিলাম এখানে। ওয়ার্ড র্যাপ দিলাম এখানে, ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, ঠিক আছে। এখন দেখো কি কি ঘটনা ঘটে। আচ্ছা, আমাদের এখানে কি করলাম, জাস্ট সেকেন্ড দেখলো ওয়ার্ড র্যাপ ব্রেক ওয়ার্ড, যাতে আমাদের কি হয়, এই যে লেখাটা বক্সের বাইরে চলে এসেছে বক্সের ভিতরে চলে আসে। রিলোড করলাম, এই দেখো চলে আসছে, অটোমেটিক আসছে। আমাদের এখানে কেটে দিই তাহলে কি হবে, একদম চলে যাবে বাইরে। সেভ করলাম, দেখো আমার আউটপুট বাইরে চলে যাবে, এই চলে আসছে বাইরে। তাহলে এটার কাজ হচ্ছে ওয়ার্ডকে র্যাপ করা, র্যাপ মানে কি মুড়িয়ে দেওয়া, ঠিক আছে। একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে মুড়িয়ে দেওয়াকে বলা হয় ওয়ার্ড র্যাপ। বুঝতে পারলে কি, জাস্ট ওয়ার্ড র্যাপ লিখে ব্রেক ওয়ার্ড লিখতে হবে, তাহলে আমাদের কাজ শেষ এটার। আর আমরা দেখবো ওয়েব ফ্রন্ট, এটা দেখছি ওয়েব ফ্রন্ট। অ্যাকচুয়ালি ওয়েব ফ্রন্টটা কিন্তু একটু বলে নিই। ওয়েব ফ্রন্টটা হচ্ছে কম্পিউটারে অনেক ফ্রন্ট থাকে তোমরা জানো, কম্পিউটারের ফ্রন্ট না থাকলে তোমরা লেখাই দেখতে পাবো না, হ্যাঁ, মানে লেখাগুলো বিভিন্ন ডিজাইনে দেখতে পাবো না, শুধু এক ধরনের দেখাবে। তো যত ধরনের লেখার ফ্রন্টগুলো আছে, বিভিন্ন ডিজাইনের ফ্রন্ট, বিভিন্ন আকার চেহারার ফ্রন্ট, এই বিভিন্ন চেহারার ফ্রন্টগুলোকে সাধারণত ব্যবহার করার জন্য ফ্রন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়, ঠিক আছে। আর আমরা আমাদের কম্পিউটারে যে ফ্রন্টগুলো আছে এগুলো ছাড়াও ফ্রন্ট ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো এইগুলোকে ওয়েব ফ্রন্ট বলা হয়, অর্থাৎ অনলাইনে আছে ফ্রন্টগুলো, অনলাইন থাকে ফ্রন্টগুলো ইম্পোর্ট করে
সে ফ্রন্ট লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি। এজন্য ওয়েব ফ্রন্ট বলা হচ্ছে, কারণ অনলাইন থেকে যেটা নিচ্ছি সোর্সটা হচ্ছে অনলাইনে, এজন্য ওয়েব ফ্রন্ট বলা হয়। আরেকটা কি, যে অনলাইন ওয়েব ফ্রন্ট থেকে ডাউনলোড করে সে ফ্রন্টে ব্যবহার করতে পারি। চলো দেখি কী হয় এটা। প্রথমে আমরা দেখবো অনলাইন থেকে কীভাবে ফ্রন্ট ব্যবহার করতে, তোমরা দেখিয়েছি একবার, অবশ্য তোমরা জানো এটা, অনলাইন থেকে কীভাবে ফ্রন্ট ব্যবহার করতে হয়। আজকে ওটা সব ডাউনলোড করা ফ্রন্ট দেখিয়ে দিই। বিভিন্ন ধরনের ফ্রন্ট আছে, তাকে বলে নিই তোমাদের। বিভিন্ন ধরনের ফন্ট ফরম্যাট আছে, যে ফরম্যাটটা আছে না, যেমন আমাদের MP4 ফরম্যাট মানে ভিডিওর ফরম্যাট আছে, MP3 অডিওর ফরম্যাট, জেপিজি মানে পিকচারের ফরম্যাট, পিকচার। এরকম দেখাচ্ছে যে এই ফন্টসের ফরম্যাটের নাম হচ্ছে TTF, ট্রু টাইপ ফন্টস। এটা হচ্ছে এই যে অ্যাপেল অ্যান্ড মাইক্রোসফট কোম্পানি, ঠিক আছে, এরা তৈরি করছে এটা। TTF মানে ট্রু টাইপ ফন্ট এটা। আর OTF ওপেন টাইপ ফন্টস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফন্টস। তারপরে OF যেটা দ্য ওয়েব ওপেন ফন্ট ফরম্যাট, এইটা। এগুলো হচ্ছে কি তো ফন্টসের ফরম্যাট। ওয়ালাইকুম আসসালাম, বলো। চেষ্টা করো, সমস্যা নেই, চেষ্টা করো, পরে ক্লাস দেখিয়ে নিও অনলাইন থেকে, হ্যাঁ? চেষ্টা করো থাকার, গুরুত্বপূর্ণ ক্লাস তো চেষ্টা করো বারবার, ঠিক আছে? আচ্ছা, না জুমের প্রবলেম না, তোমার নেটের প্রবলেম। হ্যাঁ, তোমার নেটটা খুব স্লো, তো এই জন্য বেরিয়েছি। আচ্ছা, ট্রাই করো। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো এই যে ফর্মুলা দেখতেছো, ফর্ম বিভিন্ন ধরনের ফর্ম, SVG GOT এর সবগুলো ফর্ম, কোনটা সাপোর্টেড কোনটা সাপোর্টেড না, তাই দেখাচ্ছে এখানে, ঠিক আছে? আমরা প্রথমে চলো ফর্ম দিকে অনলাইন থেকে ব্যবহার করতে হয়, তারপর আমরা অফলাইনে দেখলাম। ওকে, এখানে সিস্টেম করে লেখা আছে কিভাবে ফর্ম ব্যবহার করলাম। আমি অনলাইনে চলে গেলাম, তো এখানে চলে যাবা, ঠিক আছে? যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা, সার্চ করে লিখবা হচ্ছে গুগল ফ্রন্ট। গুগল ফ্রন্ট লিখলাম, ঠিক আছে? আচ্ছা, গুগল ফ্রন্টে ঢুকলাম। কারবারি শব্দ হচ্ছে, আচ্ছা এখন দেখো যাও চলে আসছে কিন্তু পেজে, হ্যাঁ চলে আসছে এখানে পেজে। বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে, দেখতে পাবো এখানে রোবট চলে আসছে। আমাদের গুগল ফন্ট পেজে, ঠিক আছে, ফন্টের হোম পেজে চলে আসছে। বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, এই যে লোড হচ্ছে, একটু স্লো কাজ করছে নেটটা, ঠিক আছে? একটু দেখো, সমস্যা নেই। প্রায় 1006 ধরনের এখানে কি আছে,
ফন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন যে একটা ডিজাইন ফন্টের একটা ডিজাইন, সবগুলো ডিজাইন দেখাচ্ছে। এই বিভিন্ন ধরনের ফন্টের ব্যবহার যারা প্রথম কে ব্যবহার করেছেন, সর্বপ্রথম ব্যবহার করেছে হচ্ছে স্টিভ জবস, অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা। স্টিভ জবস সর্বপ্রথম ফন্টে ব্যবহার করেছে, কারণ তিনি ক্যালিগ্রাফি শিখেছিলেন। কারণ লাইফ হিস্ট্রিতে দেখা যায়, হ্যাঁ, যে লাইফ হিস্ট্রিতে ক্যালিগ্রাফি শিখতেন। ক্যালিগ্রাফি হচ্ছে এক ধরনের সিস্টেম, যা হাতে লেখা খুব সুন্দরভাবে লেখা যায়। আগে মানুষ লিখতো, এটা এখন উঠে গেছে চর্চাটা। আগের মানুষ খুব সুন্দর করে, ওই যে দেখবা যে এই ইয়েতে পালকে হচ্ছে কালি ভরিয়ে ভরিয়ে লিখতে হবে, অনেক ডিজাইন করে সুন্দর করে লেখা, ক্যালিগ্রাফি বলা হয়। এই জিনিসটা শিখেছিল স্টিভ জবস, এবং তিনি বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করেন সর্বপ্রথম তার কম্পিউটারে, ম্যাকিনটস কম্পিউটারে, হ্যাঁ। তারপরে এই জিনিসটা দেখার পরে ইয়েতে বিল গেটস এই জিনিসটা সে নিজেও তার কম্পিউটার ব্যবহার, মানে উইন্ডোজে ব্যবহার করে পরবর্তীতে। আচ্ছা দেখো, কারো সাউন্ড থাকলে বন্ধ করে দিবা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থাকলে বন্ধ করে দিবা। আচ্ছা দেখো, আমরা এখান থেকে একটা ফন্ট নিয়ে নিই, যদিও দেখেছি তোমরা জানো। এখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে নিই, হ্যাঁ। নেট খুব স্লো কাজ করছে, কেন বুঝলাম না। সবগুলো ফন্ট হাইজের হচ্ছে না। দেখে ব্রাউজার চেঞ্জ করে দেখি, আসছে না কেন। আমি একটু ইয়েতে যাই, ক্রমে যাই, গুগল ক্রমে, ফায়ারফক্স দিয়ে ব্রাউজ করছিলাম। ওপেন হয় না। বলে সবগুলো ফ্রন্ট আসতে হবে না, সবগুলো ফ্রন্ট আসবে। হঠাৎ করে নেট স্লো হয়ে যাবে, বুঝছো? আমি যে নেট ব্যবহার করছি সার্ভারটা শুধু স্লো হয়ে গেছে। আচ্ছা দু একটা ফ্রন্ট আসুক, আসলে আমরা ওটা ব্যবহার করে দিই, ঠিক আছে? যেহেতু নেট স্লো আস্তে আস্তে দেখাচ্ছে। লোড হতেই আছে, লোড হতেই আছে। আচ্ছা একটা নিয়ে নিই, ঠিক আছে? মনে করি এইটাই নিব আমরা। এটা একটু ডিজাইন আছে, এটাই নিয়ে নিই। অন্য কোনো আসতেছে না। এই যে এটা নিলাম, অলমোস্ট বিফোর উই নিউ ইট। এটা আছে, এটা নেই না, ঠিক আছে? এই ফ্রন্টটা আছে, নিয়ে নিই। এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ফন্টের উপরে ক্লিক করলাম। এখানে ফন্টের উপরে বাংলাদেশ থেকে, বুঝছো? নেটের সমস্যা। অনেক কিছু সমস্যা আছে, সব সমস্যা নিয়ে কাজ করতে হবে আমাদেরকে, সফল হতে হবে, বুঝলা?
সব সমস্যা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এত স্লো হলো কেন বুঝলাম না। আচ্ছা এখন দেখো, এই যে ফ্রন্টে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এটা চলে আসছে ফ্রন্ট এখানে। এই যে ফ্রন্ট দেখাচ্ছে এটা, না ডিস্টার্ব করছে। সার্ভারের কোনো সমস্যা হয়েছে বুঝছো, সবারই নেট প্রবলেম হচ্ছে, কোনো সার্ভারের প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমাকে বারবার বের করে দিচ্ছে ভাই, সমস্যার মধ্যে দিয়ে ক্লাস করছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমারটা তো ঠিক আছে ভাই, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সবগুলা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে কোনো কোনো ইয়ের ক্ষেত্রে মানে ইয়ে হয় এরকম, যে যার মাধ্যমে আসে, এটা আইএস ইয়ে বলা হয় তোমার, ওই আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরা যেখান থেকে নেটটা নেয়, হ্যাঁ, অনেক সময় ওদের সার্ভারটা লো থাকে, টানতে পারে না, তখন এরকম ঘটনা ঘটে, স্লো হয়ে যায়। আমি আরো ভাই ওই 1390 প্যাকেজ আরো 100 টাকা বাড়ালাম, আরো ওরা SMS দিয়েছিল 100 টাকা বাড়ালে স্পিড আরো বেশি হবে। আচ্ছা, আচ্ছা, তো আল্লাহ দিলে স্পিডটা অনেক ভালো, আগের চেয়ে আরো ভালো হয়েছে ভাই। আচ্ছা, আচ্ছা, গুড। আমার সমস্যা হচ্ছে না, সবকিছু ক্লিয়ার ইনশাল্লাহ, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার ইয়েটা ভিন্ন। আর দেখো লেখা আছে ডাউনলোড ফ্যামিলি, ঠিক আছে, ফ্রন্ট ফ্যামিলি, এখানে ডাউনলোড হয়ে থাকে এই ফন্টটা। পাশাপাশি আমরা হচ্ছে যে ইয়ে করি, এটা ব্যবহারও করি। ডাউনলোড এখানে ক্লিক করলে, প্রত্যেকটা ফন্টে ক্লিক করলে এখানে ডাউনলোড একটা বাটন চলে আসবে, ঠিক আছে। ওখানে ক্লিক করলে যে ডাউনলোড দেখা লেখা আছে কি, সানসিতা, সানসিতা ফন্টের নাম এটা, ঠিক আছে। ওকে করলাম, ডাউনলোড হয়ে যায় এটা ততক্ষণে। এই যে ডাউনলোড হচ্ছে, ওকে আমরা অনলাইন থেকে ব্যবহার করি নাকি। সিলেক্ট দি স্টাইল, এখানে ক্লিক করলা, হ্যাঁ, ক্লিক করার পরে এই যে এখানে যেটা পছন্দ করো সেখানে ক্লিক করে দিলাম,
তুমি কোন স্টাইল কোন ডিজাইন পছন্দ করছো? তাহলে আমি এই মোড়াটা পছন্দ করলাম, এই যে মোড়াটা। এখানে এখানে সিলেক্ট স্টাইলে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আজ এই ডাউনলোডটা দেখি, ঠিক আছে? ওইটা আগে ব্যবহার করে প্রয়োজনে নেট স্লো আছে থাক। আচ্ছা, ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এই দেখ আমাদের ফন্ট ডাউন হয়ে গেছে। এটা কপি করলাম। হ্যাঁ, ডাউনলোড করার পরে কপি করলাম। কপি কোথায় যাই? আমরা এখানে যাই, আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাই। প্রজেক্টে চলে গেলাম। আমাদের ক্লাস নাম্বার এই তো এখানে গিয়ে এসএস ক্লাস নাম্বার 25 এই যে এখানে আমি একটা ইয়ে নিই, ফোল্ডার নিয়ে। হ্যাঁ, একে দেখতে না পেলে বলবা। এখানে ফ্রন্টস নাম দিলাম ফোল্ডারের। তাহলে এই যে কখনো করো নাই, তোমাদের করাইনি এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিয়ে দিলাম, এটা পেস্ট করলাম। আচ্ছা, এখন আমি এটা কি ডান ক্লিক করবো এখানে, ঠিক আছে? ডান ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট হিয়ার লেখা থাকবে, এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে? জিপ ফাইল দিয়ে বেরিয়ে আসবে এটা। এক্সট্রাক্ট হিয়ার করলাম, দেখো। তাহলে এখানে দেখো কি লেখা আছে, এই দেখো ওএফএল টিএক্সটি। হ্যাঁ, এগুলো হচ্ছে সাধারণ বিষয়গুলো। এটা হচ্ছে মেইন ফ্রন্ট। টিটিএফ টু টাইপ ফ্রন্ট। টিটিএফ মানে কি শিখলাম তোমাদের কিছুক্ষণ আগে? টু টাইপ ফ্রন্ট, যেটা মাইক্রোসফট এবং অ্যাপল একসাথে তৈরি করেছিল। এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস। এটা আমরা কপি করবো, এই নামটা, নাম আছে না, এটা কপি করবো নামটা। আচ্ছা, আর দরকার নেই, জিপটা দরকার নেই, জিপটা কেটে দাও। আনজিপ করে দিচ্ছি এটা, বুঝলি? এবার আমাদের সিএসএস এসো। সিএসএস ফাইলের মধ্যে গেলাম। আসসালামু স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? একটু স্যার ব্যস্ত, আমি 10-15 মিনিট পর ফোন করি আপনাকে। আচ্ছা, ওকে স্যার, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার আমি কি করলাম। এখানে এই যে এক কাজ করে দাঁড়াও, এখানে এই যে পি আছে এটাই নেই, সমস্যা নেই। আর পি এর লেখাটাই থাক এখানে, ঠিক আছে? সব কেটে দিলাম, পি লেখা স্পিডটাই থাক। এখানে এগুলো কেটে দিলাম, দরকার নাই। খালি পি থাকে, এখানে পি আছে না, পি নিলাম। প্রথম আগে দেখে আসি যে ফোনটা দেখতে কেমন লাগছে আমাদের। এমনি লেখা আছে না, এই যে লেখা দিস ইজ প্যারাগ্রাফ, লেখাটা এরকম আছে, তাই না? একটু বড় করে তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এই যে লেখাটা কেমন আছে, এরকম হয়ে আছে। এখন আমরা ফ্রন্ট দিয়ে দেবো। ফ্রন্টটা, ফ্রন্ট দেওয়ার নিয়মটা হচ্ছে এইটা, দেখো।
লিখতে হবে @, দেওয়া লিখবে। দেখতে পাচ্ছ কি সঠিকভাবে? দেখতে না পারলে বলবে, ঠিক আছে? প্রথমে লিখতে হবে @, এই যে কিবোর্ডের শিফট চিহ্ন বুঝতে বাটন আছে দেখবা, থেকে লিখবা ফ্রন্ট ফেস। এরপর কি দিবা এখানে, এই সেকেন্ড ব্র্যাকেট দিবা, হ্যাঁ দিতে হবে ফ্রন্ট ফেস লিখলা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দিতে হবে তোমার ওই ঠিকানা এটা, হ্যাঁ অর্থাৎ src url, এটা দিলাম। এর ভিতরে দিলাম এটা কি আছে, কার মধ্যে আছে ফ্রন্টটা, ঠিক সাধারণ ইয়ের ফাইলের মতোই তোমাকে সংযুক্ত করতে হবে, হ্যাঁ এই যে ফন্টস নামে ফোল্ডারের মধ্যে কি আছে আমাদের, এই যে ফন্টটা আছে যেটা নিয়েছি আমরা, এই ফন্টসের নামটা কপি করতে হবে, ঠিক আছে? কপি করলাম। আর আমাদের এই ফন্টস ফোল্ডারের প্রথম নাম দিতে হবে, এই ফোল্ডারের ভিতরে যেহেতু আছে এটা, তাহলে এই ফোল্ডারের নাম প্রথমে ফন্টস দিতে হবে, তারপর এই নামটা দিতে হবে। তাহলে এখানে দিলাম ফন্টস স্ল্যাশ ওই নামটা, ঠিক আছে? এই দেখো এই দিলাম ওই নাম, যে নামটা এই ফন্টের নাম ছিল, এই .ttf দিলাম। এখন তুমি এখানে গিয়ে একটা নাম দিয়ে দিবা, ঠিক আছে? ফন্ট যে কোনো ইচ্ছা মতো নাম দিতে হবে এখানে, এখানে শামসিটা, হ্যাঁ কি নাম দেওয়া আছে, যে কোনো একটা নাম দিতে পারো, আমি এটাই দিলাম, সান্স দিলাম, সান্স যা ইচ্ছা তাই দিবা, সমস্যা নেই। মফিস আব্বাস যা ইচ্ছা তাই দিবা, সমস্যা নেই। এখানে নিচে ফ্রন্ট ফ্যামিলির নাম, ঠিক আছে? আর এই জিনিসটা ঠিক দিতে হবে তোমাকে, এটা সোর্সটার নাম, ঠিক আছে? আর এখানে গিয়ে তুমি দিয়ে দাও কাকে দিচ্ছি এটা, ফ্রন্ট ওই ফ্রন্ট চেয়ার কাকে দিব, আমরা দিব হচ্ছে যে এই লেখাটাকে, যে লেখার চেহারাটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে গিয়ে আমি লিখে দিলাম ফ্রন্ট ফ্যামিলি, এরপরে এই নামটা, যে নামটা এখানে দিয়েছিলাম, ঠিক আছে? এই নামটা দিতে হবে, এইটা এখানে গিয়ে দিয়ে দিলাম। আচ্ছা এবার আমি রিলোড করবো, দেখো এখন রিলোড করলে পাই কিনা দেখো, এই দেখো পেয়ে গেছে, অটোমেটিক দেখো ফন্টের চেহারা এরকম হয়ে গেছে, যেমনটা অনলাইনে আমরা দেখেছিলাম, এই যে এরকম চেহারা হয়েছে, দেখো এই ফন্ট আমার নিয়েছিল, এই যে সানসিতা, হ্যাঁ সোয়াসেট নাকি সানসিতা সোয়াসেট, এই ফন্টের মতো হয়ে গেছে অনেকটা, এই দেখো ওইরকম হয়ে গেছে। তো আমরা কি করলাম দেখো, আরেকবার রিভিউ করি। সেটা হচ্ছে যে প্রথমে ফন্টে ডাউনলোড করলাম, কোথায় থেকে, এই গুগল থেকে। প্রথমে ফন্টের উপর ক্লিক করলে, এইভাবে ক্লিক করলাম, তাহলে ফন্ট ঢুকে গেল, হ্যাঁ ফন্টে ঢুকে গেল, এখানে ঢুকে যাওয়ার পর এখানে ডান দিকে ডাউনলোড ফ্যামিলি আছে, ডাউনলোড ফ্যামিলি আছে না, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার পরে এই ফন্টটা নেশে রাখলা, কোথায় রাখলা, এখানে রেখে দিলাম। এর ভিতরে ফন্টস একটা ফোল্ডার নিলাম এখান থেকে, নেওয়ার পরে এখানে গিয়ে জিপ ফাইল আছে, ডান ক্লিক করে জিপ ফাইল ইয়ে করলাম, এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করা মানে হচ্ছে বের করে নিয়েছে, ঠিক আছে? এই যে ফন্টের নাম দেখতে পাচ্ছ টিটিএফ, তাহলে তুমি কি করবে, এখন সিএসএস ফাইল চলে যেতে হবে, সিএসএস ফাইল লিখতে হবে @frontface, আমাদের ফন্টস দিয়ে এখানে সেকেন্ড প্যাকেটের ভিতরে সোর্স লিখতে হবে, src সোর্স ইউআরএল দিয়ে যে ফোল্ডারের ভিতরে ফন্টসটা আছে সেই ফোল্ডারের নাম, তারপরে ফন্টের নাম, এই যে তারপর এখানে ফন্ট ফ্যামিলি লিখে যে কোনো একটা নাম দিতে হবে, এখানে মফিস আব্বাস যা ইচ্ছা তাই লিখতে পারো, ঠিক আছে? এই যে এখানে যে নামটা দিবা, যাকে ডিজাইন করবা তাকে সেই নামটা দিতে হবে। আমি পিকে ডিজাইন করব, কোন পিকে, এই যে এই পিকে, ঠিক আছে? এই জন্য এখানে গিয়ে পিকে আমি কি দিলাম, ফ্রন্ট ফ্যামিলির নাম দিয়ে দিলাম, তখন তো অটোমেটিক্যালি এটা পেয়ে গেল ডিজাইনটা, যেটা ছিল না, ঠিক আছে? এটা হচ্ছে ডাউনলোড করে দেওয়া। যদি আমি এমডি দিয়ে দিতে চাই, হ্যাঁ আমি ডাউনলোড করে না দিয়ে আমি অনলাইন থেকে ডিরেক্টলি দিব, তাহলে কি করতে হবে দেখো, তাহলে আমি অন্য একটা ফন্ট সিলেক্ট করি, এই চলে আসছে,
নেটে খুব ডিস্টার্ব করলো, বুঝছো? আচ্ছা, বেশি দূরে যাবো না, ঠিক আছে? এখান থেকে দেখো ফোন দিয়ে দিই, ঝামেলা করছে। আচ্ছা, আমরা আর 10 মিনিট সময়, 10 মিনিটে শেষ করে দেবো, ঠিক আছে? 10 মিনিটে কেটে যাবে যদি ওটা। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফ্রন্ট নিই। হ্যাঁ, এই কি ফ্রন্ট যদি অত দেখতে ভালো না, ডান দিকে পাকা করে মনে করো ফ্রন্টটা, এখানে ক্লিক করে দিলাম, আর ব্যাগে চলে আসছে। আচ্ছা, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এই যে এখানে ক্লিক, সিলেক্ট স্টাইলে ক্লিক করলাম, দেখো লাগছে সিলেক্ট ফ্রন্ট ফ্যামিলি, ইমবেড লাগছে, ইমবেড, এখানে ইমবেডে ক্লিক করে দিবা। ইমবেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবো এখানে এই যে স্টাইল শিট এসেছে, এই স্টাইল শিটটা কপি করবা, দেখো লিংক লেখা আছে, এটাকে কি করবে, এই যে এইচটিএমএল ফাইল হেডে দিবা, এই হেডের মধ্যে দিবা। হ্যাঁ, এই যে পুরোটা ফ্রন্টসে অনলাইন থেকে দিয়ে দিলাম এটা, আর সেভ করে দিলাম। এরপর আমি কি করবো, এখানে গেলাম, এরকম ফন্ট ফ্যামিলি লেখা আছে, এই পুরোটা কপি করবা। কপি করার পরে আচ্ছা, মানে কাকে দেবো এটা আমি ডিজাইন দেখি। পি দেওয়া আছে এখানে না? আচ্ছা, আমরা 8টা পি নিই। এটা ক্লাসের নাম দিইটা আলাদা, ঠিক আছে? নাম দিলাম টেস্ট, পি টেস্ট, ঠিক আছে? একটা খালি পি, একটা পি দিয়ে টেস্ট, ক্লাসের নাম টেস্ট। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম এইটা ফন্ট ফ্যামিলির নাম দিলাম, ঠিক আছে? পি টেস্টের ফন্ট ফ্যামিলি কি? সান সিরিজ, বুঝলা কি? ওই যে অনলাইন থেকে যেটা কপি করলাম, এই যে এখান থেকে কপি করলাম, এখান থেকে লিঙ্কটা করে দিলাম, এই ইমবেডে ক্লিক করার পরে হেডের মধ্যে লিঙ্কটা দিয়ে দিলাম, আর এই যে এখানে ফন্ট ফ্যামিলি লেখা আছে, এই লেখাটা কপি করে কোথায় দিলাম, যে নতুন যে একটা লেখাটা নিলাম আমি, এই যে লেখাটা নিলাম পি, ঠিক আছে? এই পি টেস্ট, এই ক্লাসের সিলেক্ট করে নিলাম, ক্লাসের নাম নিলাম, যেন এটা চিহ্নিত হয়। সেখানে কোন ফন্ট দিলাম, এই যে ওপেন সান্স ফন্ট দিলাম। হ্যাঁ, চল দেখে আসতে হবে আমরা, দেখতে কেমন হচ্ছে আমাদের এটা। এই দেখো, ঠিক ওই ফন্টই চলে আসছে, যে ফন্ট চেয়েছিলাম, কিন্তু আলাদা ফন্ট আসছে, এটা আমরা ডাউনলোড করে দিলাম, এইটা উপরেরটা। হ্যাঁ, আর এটা হচ্ছে অনলাইন থেকে দিলাম, ডাউনলোড করতে হয় নাই। কোন ফন্টটা দিয়েছি আমরা, এই যে ফন্টটা দিয়েছি, এই যে ডিজাইনটা দিয়েছি, আর এই যে ফন্টটা দিয়েছি, ফন্টের নাম হচ্ছে ওপেন সান্স ফন্ট। ওপেন সান্স ফন্টে আমি ঢুকলাম, ঢোকার পরে জাস্ট এটা কপি করলাম, এই যে এটা কপি করলাম, আর হেডের মধ্যে দিলাম, আর এই ফন্ট ফ্যামিলিকে যে ফন্টকে দিব সিএসএসকে কপি করলাম, তখন কি অটোমেটিক্যালি এই ফন্ট পেয়ে গেল। কিভাবে পেলো, ওই যে এখানে কোড, এখানে অনলাইনের ঠিকানা দেওয়া আছে, দেখো এই যে এখানে ঠিকানা আছে, সরি এইখানে দেওয়া আছে ঠিকানা। হ্যাঁ, এই যে ঠিকানা, অনলাইন থেকে এই ফন্টের ডিজাইনটা ইয়ে করতেছে, সে কপি করছে। বুঝলা কি, বুঝা গেল কি? এলিভেশন। আর এখানে আমার অনলাইন অফলাইন হলেও কোনটা কাজ করবে,
এটা কাজ করবে। এবার আমরা ডাউনলোড করেছি এটা, এবং সেই ডাউনলোড আমার ফাইল নিজস্ব সার্ভারে আছে, এবং সেখান থেকে লিঙ্ক দিচ্ছি। এভাবে দুইভাবে কাজ করতে পারে। তোমরা কি করবা, বাসায় এই ফন্টগুলো গুগল ফন্টে যাবা, ডাউনলোড করবে, ডাউনলোড ব্যবহার করবে, ঠিক আছে। তারপরে অনলাইন থেকেও লাইব্রেরি থেকে ব্যবহার করবে, ঠিক যেভাবে আমি ব্যবহার করলাম এখানে ওইভাবে ব্যবহার করবে, ঠিক আছে। এটা গেল। আর ওয়াটার অ্যাপের ব্যবহারটা দেখবে, যেটা শিখালাম। আর শিখবে হচ্ছে কি, প্রথমে যে শিখলাম বক্স শ্যাডো, এগুলো ব্যবহার করবা। হ্যাঁ, সামনের দিন ইনশাল্লাহ সিএসএস এর 2D এবং 3D শিখাবো। 2D 3D এবং ওর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো শিখিয়ে দিব। তোমাদের মোটামুটি সিএসএস শেষ পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, হয়তো অ্যাডভান্স লেভেলের আর কিছু আছে আর কি, সামনের দিন হয়তো শেষ হয়ে যেতে পারে, অথবা আর একটা কাজ লাগতে পারে, বলা যাচ্ছে না। তবে 2D 3D সহ সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, অ্যানিমেশন করা, ঠিক আছে, ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় করে। সেই অ্যানিমেশন কিভাবে অ্যাড করবে, ট্রানজিশন কিভাবে অ্যাড করবে, 2D এবং 3D ইফেক্ট কিভাবে অ্যাড করবে, ঠিক আছে, এগুলো সামনের দিন শিখাবো। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি তোমাদের সবগুলো ইয়েগুলো, এই কন্টেন্টগুলো পাঠিয়ে দেবো তোমাদের মেইলে। অবশ্যই মেইল চেক করে পাশাপাশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে। হয়তো খুব দ্রুতই তোমাদের টেমপ্লেট ডিজাইনের কাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। রিয়েল প্রজেক্টের মতো ক্লায়েন্টের টেমপ্লেট, যেগুলো যে ক্লায়েন্টের যে ধরনের টেমপ্লেট আছে, ওই ধরনের টেমপ্লেট তোমাদেরকে করতে দেবো। তবে তোমাদের কষ্ট কম হবে। যেগুলো অলরেডি করে ফেলেছো এইচটিএমএল, প্রথমে ওগুলোই দেবো তোমাদের কনভার্ট করতে, যে খালি সিএসএস দিয়ে খালি এগুলো ডিজাইন সুন্দর করে দাও। তাকে তোমাদের আমি করিয়ে দিব। তোমাদের করানোর আগে কীভাবে পুরো টেমপ্লেট করতে হয়, পুরো টেমপ্লেট করে তোমাদের দেখাবো। এখন তোমরা যেগুলো শুধু এইচটিএমএল করেছো, সেগুলো যেটা সিএসএস শিখে যাচ্ছ, সিএসএস করবে। তার আগে আমি সিএসএস তোমাদের সিএসএস এর মাধ্যমে, এইচটিএমএল এর মাধ্যমে, এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে পুরো টেমপ্লেট ডিজাইন করে দেখাবো, এবং তোমরা তো নিজেরা করবা। তোমরা যে এইচটিএমএল গুলো করেছো, ওই এইচটিএমএল উপরে সিএসএস অ্যাপ্লাই করে সুন্দরভাবে ডিজাইন করবা, ঠিক আছে, যেন ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ হয়, এই হলো বিষয়। আজকে তোমাদের ক্লাস এর পর্যন্তই। তাহলে হচ্ছে যে আচ্ছা, তাহলে আজকে হচ্ছে ক্লাস এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, হ্যাঁ বলো। এখন তো 2 মিনিট আছে আমার, ওই যে দেখবেন 1 মিনিট, আমি তো ঘুমিয়ে গেছিলাম ভাইয়া, আর ঘুম থেকে উঠে মানে পড়াতে গেছিলাম তো, ওই জন্য